উন্নয়নশীল দেশে সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকার যেভাবে হস্তক্ষেপ করে শিক্ষা কাঠামো ভেঙে নষ্ট করে দেয়, ঠিক সেইভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে পড়েছে বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। চিরচরিত্র নিয়ম ও ঐতিহ্য অনুযায়ী সরকার প্রশ্ন না তুলে যেভাবে অনুদান দিয়ে আসছিলেন, সেইখানে আঘাত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টিতে কে ভর্তি হবেন বা না হবেন এমন সিদ্ধান্ত সহ নানাভাবে হস্তক্ষেপ করছেন তিনি। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত $2 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিতের পাশাপাশি প্রতিষ্ঠানটির মূল্যবান কর ছাড় সুবিধা বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, প্রাচীন বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা বা অ্যান্টিসেমিটিজম মোকাবেলা করা সম্ভব হবে। ক্ষমতায় ফেরার পর থেকে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা ও কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে তিনি ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন, যার একটি বড় অংশই গবেষণার জন্য নির্ধারিত। হার্ভার্ড কর্তৃপক্ষ বলছে, ট্রাম্প প্রশাসনের দাবিগুলো স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। এ দাবি মানা হলে তা বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রণ একটি রক্ষণশীল সরকারের কাছে হস্তান্তর করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি পড়াতে পারবে, কাকে ভর্তি করতে পারবে, কাকে নিয়োগ দিতে পারবে, অধ্যয়ন ও অনুসন্ধানের কোনো ক্ষেত্রগুলো অনুসরণ করতে পারবে, তা কোনো সরকারেরই নির্ধারণ করে দেওয়া উচিত নয়। গত 18 মার্চ গাজা যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। এ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদি বিশ্বাস ছড়িয়ে পড়ার অভিযোগ করে ট্রাম্প প্রশাসন। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।